বর্তমান যুগে ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা যাই হোক না কেন, মা বাবার কিন্তু চিন্তা থাকে তাদের সেফটি এবং সিকিউরিটি নিয়ে। সে যাই হোক, যে প্রফেশনেই থাকুক, যাই করুক না কেন, তার সবথেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে সুরক্ষিত করা এবং তার সাথে যারা থাকছে তাদেরকেও সুরক্ষিত করা, তাদেরও সুরক্ষা দেওয়াটা কিন্তু সবথেকে জরুরি এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেই ক্ষেত্রে কিন্তু মার্শাল আর্ট কিন্তু এখন ভীষণভাবে বহুমুখী প্রচলিত এবং খুব ভালো একটা শিক্ষা, যেখানে কিন্তু যে বাবা মায়েরা রয়েছে, গার্জেন যারা রয়েছেন, তারাও কিন্তু নিজেদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করছেন। শুধুমাত্র পড়াশোনা বা নাচ গান নয়, এইটাও কিন্তু দরকার নিজের সুরক্ষার জন্য। আর এই যে শিক্ষা মার্শাল আর্ট, সেটা কিন্তু সেখান থেকে শিখলেই হবে না, তার জন্য কিন্তু একটা ভালো অর্গানাইজেশন বা একটা ভালো সংগঠন থেকে শেখা খুব ভীষণভাবে জরুরি। কারণ সেক্ষেত্রে আপনার শিক্ষার জায়গাটা যদি ঠিকঠাক হয় বা একটা যদি ভালো জায়গা থেকে আপনি শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে শিক্ষা সেটা কিন্তু ভীষণ মজবুত, ভীষণ স্ট্রং, এবং সেই শিক্ষাটা কিন্তু আপনি কার্যক্ষেত্রে যে কাজে লাগাতে পারবেন, সেটা হচ্ছে সবথেকে বড় দরকারি জিনিস বর্তমান যুগে। আর তার জন্যই মানে এই যে মার্শাল আর্ট, সেটার কিন্তু শেখার যে একটা সুন্দর বা খুব ভালো জায়গা, যেখানে ভীষণ যত্ন সহকারে শেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো নাম হচ্ছে ড্রাগন মার্শাল আর্ট একাডেমি। আপনারা জানেন আজকে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি সেখানেই। দেখতেই পাচ্ছেন যে সমস্ত কচি কাচারা রয়েছে, একই সঙ্গে মিডিল এজের ছেলেমেয়েরাও কিন্তু প্রত্যেকে, শুধুমাত্র মেয়েরা নয়, ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে মার্শাল আর্ট শিখছে। এবং আজকে কিন্তু তাদের বেল্টের যে এক্সাম, মানে একটা বেল্ট থেকে অন্য আরেকটা বেল্টে উত্তীর্ণ হওয়ার যে এক্সাম, সেই এক্সাম কিন্তু তাদের চলছে। একই সঙ্গে জাজেস যারা রয়েছেন, যারা পরীক্ষক রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছেন পরীক্ষকরাও কিন্তু এখানে রয়েছে। একই সঙ্গে এই যে ড্রাগন মার্শাল আর্টস একাডেমির যিনি কর্ণধর পলাশ ভট্টাচার্য, তিনিও কিন্তু রয়েছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন। একই সঙ্গে বাচ্চাদের মধ্যে যে জোশ, যে উদ্দীপনা দেখতেই পাচ্ছেন, মানে কেউ সামনে এলে বিপদ যেখানেই থাক না কেন, তারা কিন্তু নিজেদের সুরক্ষা, নিজেদেরকে সুরক্ষিত করা তো বটেই, একই সঙ্গে নিজেদের সঙ্গে যারা থাকছে তাদেরও কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য এখন থেকেই একদম তৈরি, একদম এক্সপার্ট। চলুন দেখে নিই আজকের এক্সামে কি হচ্ছে। হ্যালো, Jack!
Start 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Yummy. ঠিক আছে? Ada. Ejme. আজকের দিনের থেকে আমার মার্শাল আর্টটা তো বহু বছর ধরে করছি আমি। এবারে স্কুলে করাচ্ছি, ক্লাবে এই একটা ফার্স্ট ছিল, আর একটা করা হয়েছে নন্দননগর বটতলাতে। এখন আরও বিস্তারিত স্কুল, মানে আমি 30 টাকা করে নিচ্ছি। এরপরে সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ করাবো সব স্কুলে। আমরা আগস্ট মাসে প্রথম করব হচ্ছে স্কুল কম্পিটিশন, স্কুল কম্পিটিশনের পর করব হচ্ছে স্কুল জোন, তারপরে ডিসেম্বরে করব অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এটা ইচ্ছা আছে। এবার যে কোনো প্রোগ্রাম করতে গেলে অর্থনৈতিক প্রয়োজন হয়। এবার সকল গার্জেনদের সঙ্গে এবং যারা আমার সঙ্গে বিভিন্ন বছরগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানে আসার জন্য। আচ্ছা, একটা কথা কিন্তু প্রত্যেকেই বলছে যে বাচ্চাদের কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে এবং যে সমস্ত বাচ্চারা আত্মরক্ষা করতে জানতো না তারাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আত্মরক্ষা করতে পারছে। এখানেই শেখার কথা। কী বলবেন আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান যুগে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কিন্তু কখনোই সম্ভব না একটা ছেলে বা মেয়ের পিছনে সবসময় একজনকে বডিগার্ড হিসাবে রাখা বা তাকে সুরক্ষা দেওয়া। সেক্ষেত্রে নিজের আত্মরক্ষা কিন্তু নিজেকেই করতে হবে। কী বলবেন কতটা জরুরি আছে? সেটা জরুরি বলতে দেখুন, আজকে আমার মার্শাল আর্টের স্টুডেন্ট মিলিটারিতে চাকরি পেয়েছে, আমার স্টুডেন্ট পুলিশে চাকরি পেয়েছে, আমার স্টুডেন্ট ওই যে ম্যাম এখানে উপস্থিত আছেন, মানে ওই স্কুলেই আমি ক্যারাটে শেখাতাম, ওই স্কুলে মৌমিতা বলে সে পুলিশে আজকে চাকরি করছে। ঠিক আছে, তা সুতরাং আজকে আমার ছেলে হোক মেয়ে হোক, আমার নিজের সন্তান হোক, আর স্টুডেন্ট মানে আমার নিজের সন্তান, আমি সেইভাবেই তৈরি করছি। জেলা রাজ্যে এবং যে কোনো অনুষ্ঠান করতে গেলে অর্থনৈতিকতার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু কোনো স্পন্সর বা যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা অনুষ্ঠান আরও বড় করে কিছু করতে পারবো, এটাই আশা আকাঙ্ক্ষা রাখছি। আর মেয়েদের সেলফ ডিফেন্স, মেয়েদের তো আত্মরক্ষা, নিজের আত্মরক্ষা যদি খালি হাতে নিজে করতে পারে সেটাই মার্শাল আর্টের মানে আমি কতটা শেখাতে পারছি সেটা গার্জেনরা বলবে, স্টুডেন্টরা বলবে এবং ফলাফলের রেজাল্টে বলবে। আচ্ছা, তো সবার বেল্টের পরীক্ষা, একটা বেল্ট থেকে আরেকটা বেল্টের প্রত্যেকে উত্তীর্ণ হচ্ছে, সবাইকে কী বলবে, স্টুডেন্টদের কী বলবেন? তাদেরকে আশীর্বাদ করব তারা যাতে আরও এগিয়ে যায়। আবার এখান থেকে ইচ্ছা আছে তারা যদি আজকে টিচার হয়, আমার স্বপ্ন যে আমার এখান থেকে স্টুডেন্ট যদি আগামী দিনে বেল্ট পরপর পরীক্ষা দিয়ে যদি যায়, তারা যদি প্রশিক্ষণ দেয় তাহলে আরও ভালো হবে, এটাই আশা রাখি গার্জেনদের কাছে এবং নিজের কাছে। আমি বলবো এটাকে প্রশংসাই করব, কারণ আমি অনেক বছর ধরে চিনি বা জানি পলাশ মানেকে, এবং এখন তো মধ্যশিক্ষা পর্ষদও উচিত ছিল এটা একদম পার্মানেন্ট মানে করা, অ্যাডিশনাল, যেমন ফিজিক্যাল এডুকেশন ঠিক তেমনি। কিন্তু এটা ভাগ্যচক্রে ওটা শুনেছিলাম আমরা হবে, কিন্তু আমি জীবিত অবস্থায় দেখতে পারলাম না। এটা আমি অনেকবার যেখানেই যাই সেখানেই বলি যে এটা ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে এটা জুড়িয়ে দেওয়া উচিত, জুডো, ক্যারাটে, হ্যাঁ, এই সমস্ত। মেয়েদের এখন যা অবস্থা, মেয়েদের যাতায়াত, ছেলে মেয়ে উভয় পরিস্থিতি খুব বাজে। অতএব এই এই যে হ্যাঁ একাডেমি না, এই জুডো বা ক্যারাটে খুব দরকার, খুব দরকার নিজের সুস্থ করে শেখার জন্য।
আচ্ছা, আপনি তো বহুদিন ধরে পলাশদাকে চেনেন এবং তিনি কিন্তু যথেষ্ট যত্ন সহকারে হ্যাঁ, শেখানোর হ্যাঁ, চেষ্টা আমার করেন। স্কুলেও আপনি কি শিখেছি। বলবেন যে কতটা ভালোভাবে তিনি এখানে ও যত্ন সহকারে শেখান? ও মানুষ হিসাবেও ভালো এবং শেখান ভালো। আমাদের এখানে কয়েকজন আছেন, তার মিলন, তারপরে নবীন, তারপরে ও, হ্যাঁ, সৌমিক, প্রত্যেকেই ভীষণ মানে ভালো মনের এবং তারা খুব যত্ন নিয়ে শেখান, যেটা নাকি ভাবা যায় না, কিন্তু সেই অনুযায়ী ওরা পাচ্ছে না। এটা আমরা বলেছিলাম স্কুলে গিয়ে, যদি ডিআই অফিসকেও আমরা জানিয়েছিলাম যে এটা করুন, হ্যাঁ, তাহলে ড্যান্স, তারপরে পিটি প্যারেড সব দরকার। অ্যাকচুয়াল যে ফিজিক্যাল টিচার সবাই তো আর সমানভাবে পারে না। আমরা করেছিলাম ভীষণভাবে, হ্যাঁ, কিন্তু কে করাবে এগুলো? এখন তো আর এসব দিয়ে আলোচনা হয় না, ওই মুখেই হয়, কিন্তু কাজে কিচ্ছু হচ্ছে না। বাচ্চাদের বলবো এটা শেখা উচিত শরীরের গঠনের জন্য, মনকে ভালো রাখার জন্য, তারপরে এই চর্চা করা উচিত এবং প্রতিদিন, হ্যাঁ, একটা টাইম করে, হ্যাঁ, প্রতিদিন নাচ গান বা একটা যেটা পারে আর কি, সেটা শেখানো উচিত। আমার খুব ভালো লাগলো ওরা যে শিখছে, কিন্তু এখন মুশকিল হচ্ছে আজকালকার অভিভাবকরা সব ঘরের থেকে বেরোতে দিতে চায় না। সাধারণত আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, বিভিন্ন স্কুলে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে গিয়ে বলছি আমরা যে এটা শেখা কেন প্রয়োজন। মার্শাল আর্টটা আজকালকার যুগের জন্য ভীষণ প্রযোজ্য, যেটা অনেক অভিভাবকরা এটা অ্যাকসেপ্ট করছেন না। যে কোনো কারণে তার এই লেগে যাবে, হয়তো সবারই একটা দুটো বাচ্চা এই লেগে যাবে, ওখানে লেগে যাবে, ব্যথা পাবে। যে আগের যেমন খেলার মাঠ ছিল, বিভিন্ন রকম শেখার বিভিন্ন রকম, কিন্তু আজকালও সেটাও আছে। আগের দিদি যেটা বললেন, বিভিন্ন স্কুলে আমরা যাই, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, মানে ক্লাব সংগঠনকে, যাতে এরকম যদি কিছু আছে, নেই একদম বলবো না, তারা যেভাবে শেখানোর উদ্যোগ হওয়া দরকার সেরকমভাবে তারা উদ্যোগী নয়। এইটা আমাদের ছড়িয়ে দেওয়া উচিত, যাতে কেন শিখবে এটা। মার্শাল আর্টটা হচ্ছে আত্মরক্ষা, শুধু নিজের জন্য না, নিজে এবং সঙ্গী সাথীদের প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। কারণ এটার যেটা শেখানো, তাতে অনেক কিছু শেখানো হয়, মানসিক গঠন, চরিত্র গঠন ইত্যাদি। আর পলাশের কথা বললো, পলাশ ভট্টাচার্য, ও যথেষ্ট মানসিকতার সঙ্গে শেখায়। অনেকে পয়সা ঠিকমতো দিতে পারে না, তাও শেখায়ও। ও চাইছে এর ব্যাপ্তিটা ছড়িয়ে যাক সারা রাজ্যে, স্কুল কলেজে, বাড়িতে। প্রত্যেকের এটা জানা উচিত যে সেলফ ডিফেন্সটা কেন প্রয়োজন, শুধু নিজের জন্য নয়, প্রতিবেশী, তার বন্ধুবান্ধব, প্রত্যেকের জন্য এই মার্শাল আর্টটা ভীষণ প্রয়োজন। এইটা যদি যত এগিয়ে যাবে, আমার মনে হয় প্রত্যেকের জন্য এটা ভালোই হবে, আত্মরক্ষার জন্য। পাটনা নেতাজি সুভাষ সংঘের পক্ষ থেকে প্রথমত জানাই পলাশ ভট্টাচার্যকে অভিনন্দন, তার সাথে জানাই সমস্ত আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের ক্লাবের ড্রাগন মাস একাডেমি কে জানাচ্ছি শুভেচ্ছা। এবং যে সমস্ত ছোট ছোট ক্ষুদে বাচ্চারা এবং বড়রা আসছে, তারা যেন আরও ভর্তি হয় এবং দীর্ঘ 8 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আমাদের যে পাটনা নেতাজি সুভাষ সংঘ একটা উদ্যোগ নিয়েছে, তার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তার সাথে জানাই প্রথমত এই সমস্ত আর্ট এখন মানুষের কাছে চলেই গেছে, মানে ভুলে গেছে। এই আর্টের উদ্যোগে মানুষ শক্তিশালী হবে এবং তাদের জীবনের কর্মগতি বাড়াবে এবং তারা আস্তে আস্তে আরও উন্নতির পথে যাবে এবং শরীরের একটা চর্চা এবং প্লাস নিজেদের আত্মরক্ষা। তারা যেন শুধু এই মাঠ নয়, তারা ডিস্ট্রিক্ট লেভেল এবং রাজ্য লেভেল এবং আরও অন্যান্য জায়গাও যাতে যেতে পারে, তার জন্য আমরা যতটা পারবো ততটা তার জন্য চেষ্টা করব। এবং সবশেষে বলি যে আমাদের এই যে অঞ্চলটা একটা কোনা, একদম সীমিত অঞ্চল, এই সীমিত অঞ্চল আপনাদের জানাই হচ্ছে ধন্যবাদ। আপনারা যদি এই অঞ্চলে যদি প্রতিনিধিত্ব হয়ে যদি আরও বেশি করেন, আমাদের উদ্যোগ যদি দেখান, প্রচার করেন, তাহলে আপনাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। খুবই স্যাটিসফাইড। আমি ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু একটা শিখি, কিন্তু আমার হয়ে ওঠেনি। আমি সুযোগ পেয়েছি আমার ছেলেকে শেখানোর জন্য, তা আমি এখানে ভর্তি করাতে স্যার শেখাচ্ছেন, খুবই ভালো শেখান স্যার, একদম হাতে ধরে শেখান। তা ও শিখছে। হ্যাঁ, এখন তো দরকার, এটা শেখাটা খুবই দরকার। এখনকার যা বাজার, যে শুধু মেয়েদেরই যে দরকার না, ছেলেদেরও দরকার, সমানভাবেই দরকার ওদের নিজস্ব আত্মরক্ষার জন্য। সেই কারণে আমি দিয়েছি। এখন শেখাচ্ছেন যে স্যার, খুবই ভালো।
হ্যাঁ, পলাশবাবু খুবই ভালো শেখান, খুব যত্ন সহকারে শেখান, একদম হাতে ধরে প্রত্যেকটা বাচ্চাকেই আমি দেখি যে শেখান, খুব ভালোভাবে শেখান। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ফুললি স্যাটিসফাইড। হ্যাঁ, আমার ছেলেরও মানে ফিজিক্যাল ফিটনেসও সব ঠিক আছে আর কি, এবং স্যার খুবই ভালো শেখান, স্যাটিসফাইড। একই কথা, আমাদের স্যার খুব ভালো শেখায় বাচ্চাদের জন্য, আমাদের খুব খুশি। আমরা এটা চাইছি বাচ্চারা আরও আগা শিখুক, আগামী দিনে যারা এরা উন্নতি করতে পারে সেটাই চাইছি। প্রথমত বলবো যে আমাদের যে পলার যে স্যার, সেই স্যারকে অসংখ্য ধন্যবাদ, কেননা আমাদের যে বাচ্চাগুলো কিছু শেখার একটা আগ্রহ তার কিছু না কিছু থেকে থাকে, সে যেখানে যে খেলা হোক বা কোনো কিছু, তার মাধ্যম থেকে যে আমাদের স্যার যে আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য কোনো কিছু আমাদের একটা ক্লাবে যে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকালকার যা দিন পড়েছে সেই দিন হিসাবে আমি বলবো আমার ছেলে এমনি সত্যি খুবই মানে কি বলবো, একটু নার্ভাস টাইপের, একটু দুর্বল টাইপের, কিন্তু আমাদের স্যার আসাতে আমার ছেলে অনেকটাই বলবো আমার স্যারের উপর বা এমনি ভিত্তি করে বা আমাদের উপর ভিত্তি করে আমার ছেলে এখন অনেকটাই দাঁড়িয়ে পড়েছে। কেননা এই ক্যারাটের উপলক্ষেই আমি বলছি, আমার ছেলে আগে কাউকে মানে এমনও কোনো বাচ্চা নেই আমার ছেলেকে মারতো, কিন্তু আমার ছেলে মানে ক্যারাটে শেখার পর থেকে আমার ছেলে এখন অনেকটাই এখন কাউকে কোনো কিছু শেখাতেও পারে বা কোনো কিছু করতে পারে, বা কাউকে এখন আর মারও খেতে পারে না, কিন্তু সেটাও কিন্তু মেরে আসে, সেটা আমি বলবো এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তাই আমি বলতে চাই যে আগামী যে দিনগুলোতে যাতে মার যাতে না খেয়ে আসতে পারে বা নিজের প্রতিরক্ষাটা ও যাতে নিজেই রক্ষা করতে পারে, এটাই স্যারের প্রতি আমাদের অনেক রক্ষাটা নিজে করতে পারছে, এইটাই আমি বলবো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার একটাই কথা, এই ড্রাগন আর্টসাল মাঠ এই প্রতিষ্ঠানটা হয়ে বাচ্চাদের সার্বিক উন্নয়ন হবে, আগামী দিন এরা যাতে আরও ভালোভাবে কোচিং করতে পারে, এবং যে স্যার আছে পলাশ ভট্টাচার্য উনি খুবই ভালো স্যার, ওনার মধ্যে যে ইয়েটা আছে পাওয়ারটা, উনি যদি সবাইকে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে শেখাতে পারে তাহলে বাচ্চারা আরও শক্তিশালী হবে এবং আত্মরক্ষার কাজে তারা সাহায্য করবে। এটাই হচ্ছে ড্রাগন মার্শাল আর্টসকে, তার জন্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। কিছু বলার নেই, আমার মেয়ে ডিপ্রেশনে ছিল, এখানে দেওয়ার পর অনেকটাই উন্নতি হয়েছে, মানে ফ্রি হয়েছে, এটুকুই আমার বলার আছে। হ্যাঁ, মানে অনেকটাই ডেভেলপ হয়েছে আমার মেয়ে, আগে কারোর সাথে কথা বলতো না, কিছু না, ভালো শেখানো। হ্যাঁ, 2 মাস হয়েছে আমার মেয়ে দিয়েছি, 2 মাসে অনেকটাই